হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, মাইনর হিস্ট্রি নিয়ে তোমাদের জন্য আজকে মাইনর হিস্ট্রি সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমরা যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা অবশ্যই তোমাদের সিলেবাসের সঙ্গে মিলিয়ে নিবে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 1206 থেকে শুরু করে 1707 পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা কিন্তু তোমাদের এবার পড়তে হচ্ছে। তো আজকে পার্ট 1 ক্লাস, যেখানে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার, অল সাবজেক্টের কোর্স ফি 6 সেমিস্টারের। মেজরটা যদি তোমরা আমাদের থেকে পারচেস করো তাহলে মাইনরটা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। আর কিন্তু শুধু যদি মাইনরটা নাও তাহলে সেক্ষেত্রে 699 পড়ছে তোমাদের পুরো সেমিস্টারের কোর্স ফি ম্যানুয়ালি নিতে গেলে। তো দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকে পার্ট 1 ভিডিও। প্রশ্নমান 12 জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। প্রথম প্রশ্ন, সুফি আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো। নেক্সট, মনশব্দারি ব্যবস্থা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, দুটো প্রশ্ন তোমাদের আন্দোলন থেকে রয়েছে, ভক্তি ধর্ম আন্দোলন থেকে। একটা সুফি আন্দোলন, একটা ভক্তি আন্দোলন, দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট প্রশ্ন, মঙ্গল কারা মঙ্গল আক্রমণ প্রতিরোধে সুলতানি শাসকদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, মুঘল সাম্রাজ্য পতনের ক্ষেত্রে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কতখানি দায়ী ছিল। নেক্সট, আলাউদ্দিন খলজির শাসনতান্ত্রিক ও অর্থনৈতিক পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো, ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, খলজি বিপ্লব বলতে কি বোঝো, এর গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মধ্যযুগীয় সমাজে ভক্তি আন্দোলনের প্রভাব আলোচনা করো। আমি এই যে বললাম সুফি অথবা ভক্তি, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবে। বাকি প্রশ্নগুলোও যে গুরুত্বপূর্ণ নয় আমি সেটা বলবো না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, শেরশাহের শাসন ব্যবস্থা, ভালো করে পড়বে। আমি একটা কথা বলে রাখছি, আমি যে সাজেশনগুলো দেবো সেগুলো থেকে 100% কমন আসবে, এটা একদম গ্যারান্টি দিচ্ছি। কিন্তু তোমরা যদি নিজের ইচ্ছা মতো এটা পড়বো স্যার ওটা পড়বো না, ওটা পড়বো স্যার ওটা পড়বো না, এরকম ভাবে কিন্তু হয় না। পড়াশোনা যদি প্রতিনিয়ত করো এবং খুব ভালোভাবে করো, দেখবে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, খুব একটা বেশি প্রশ্ন দেওয়া হয়নি। নেক্সট, সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ফিরোজ শাহ তুগলকের অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। কৃষক সমাজের ওপরে কি প্রভাব পড়েছিল। মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো। নেক্সট, ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সমাজ জীবনে ভক্তি আন্দোলনের প্রভাব কি ছিল। নেক্সট, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক সংস্কারগুলি সম্পর্কে লেখো। নেক্সট, মুঘলদের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা সম্পর্কে একটি টিকা লেখো, অথবা মুঘল যুগে স্থাপত্যের বিকাশ সম্বন্ধে একটি টিকা লেখো। নেক্সট, শক্তিশালী মারাঠা রাষ্ট্র গঠনে শিবাজির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। লাস্ট প্রশ্ন, ইলতুৎমিশকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন। এই কয়েকটা প্রশ্ন পড়লে 100% তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্টস, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট 2 ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।